আজকের এই ভিডিওতে আমরা Oppo K13 Turbo Pro স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনে কিন্তু মারাত্মক লেভেলে ফিচার্স দিয়ে ভরপুর করে দিয়েছে। যারা গেমার ভাই রয়েছেন, প্রচুর পরিমাণে গেমিং করতে পছন্দ করেন, তারা একটু নড়ে চড়ে বসেন, কারণ এই স্মার্টফোনে ইউজ করা হয়েছে কুলিং টেকনোলজি। গেমিং করার সময় যখন এই স্মার্টফোনে প্রচুর পরিমাণে হিট হবে, তখন ভেতরে থাকা গরম এনভায়রনমেন্টটা ভেন্টিলেশনের মাধ্যমে কিন্তু কুলিং সিস্টেমের মাধ্যমে কিন্তু ঠান্ডা করা হয়। স্ন্যাপড্রাগনের 8s Gen 4 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা। এছাড়াও স্মার্টফোনে IP69 থাকছে, মানে 2 মিটার পর্যন্ত পানির নিচে গিয়ে স্মার্টফোনকে আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Oppo K13 Turbo Pro স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত, ফোনের গেমিং পারফরম্যান্স কেমন, ক্যামেরা পারফরম্যান্স কেমন, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোন ডিজাইন এবং লুকিং এর কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা বাম্পের ঠিক নিচে কিন্তু কুলিং প্রযুক্তিটি ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদম ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকছে না, তবে ডুয়েল স্টেরিও স্পিকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটা ওয়েট রাখা হয়েছে 208 গ্রাম, যেহেতু একটু ভারী হবে। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, তো একটু ভারী হওয়ারই কথা। 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। একই সাথে IP68 এবং 69 কিন্তু রেটিং থাকছে, মানে আপনি 2 মিটার পর্যন্ত পানির নিচে গিয়ে ফোনটাকে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.8 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, রেগুলার রিফ্রেশের বলতে পারেন, তবে 144 হার্টজ দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো। 1600 নেট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো আউটডোর ডেস্ক সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত তেমন একটা সমস্যা আপনি ফিল করবেন না। 120 হার্টজ রিফ্রেশে থাকায় বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এন্ড মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনটা এট দ্য মেইন পারফরম্যান্স সেগমেন্টে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 সুবিধা, কালার OS 15 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর 84 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপস ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 825। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট, যা আসলে PUBG এবং ফ্রি ফায়ারের মধ্যে গেমসগুলো খেলতে যাচ্ছেন। আর এই ফোনটা মূলত গেমারদেরকে টার্গেট করে মূলত আসছে, যারা প্রচুর পরিমাণে গেমিং করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু Oppo K13 Turbo Pro স্মার্টফোনটা। তো গেমিং নিয়ে কোনো কথা হবে না, সকল রকম গেমস কিন্তু আপনি খুবই স্মুথলি রান করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। ফোনটা পাবেন বেশ কয়েকটা র্যাম ভেরিয়েন্টে, 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এটা হচ্ছে স্টার্টিং ভেরিয়েন্ট। এরপর আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 16GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, 512GB ইন্টারনাল স্টোরেজ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটাতে। কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। UFS টাইপ 4.0 ইউজ করা হয়েছে। ক্যামেরা সিস্টেম বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটা 2 মেগাপিক্সেল একটি সহকারী সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে ফ্রন্টেও 4K দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য একটু উপকার হতো। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন, USB টাইপ C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। গেমার ভাইদের কিন্তু চার্জ ব্যাকআপ একটু বেশি দরকার হয়, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো কিন্তু একটা ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। 80 ওয়াট চার্জারটি দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। Oppo K13 Turbo Pro স্মার্টফোন কিন্তু আপকামিং রয়েছে। ফোনটা খুব শীঘ্রই আসলে বাংলাদেশে চলে আসবে, তবে আনঅফিশিয়ালি এই স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে বাজারে চলে আসবে। ফোনটার প্রাইসটা হতে পারে 30 থেকে 40,000 টাকার মধ্যে এই ফোনটার প্রাইসটি হতে পারে, এমনটাই জানা গেছে। তো বাংলাদেশে লঞ্চ হলে বোঝা যায় অ্যাকচুয়ালি কত প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়। তো এই প্রাইস মানে ফোনটা আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।